হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে মেজর 1 যে সোসিওলজি রয়েছে সেই সোসিওলজি আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, কিন্তু আমরা এখন তোমাদের দিচ্ছি পুরো 50% ডিসকাউন্ট করে মাত্র 599 রুপিসে পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তার আগে আমাদের ডিটেলসটা দিয়ে রাখি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কোন সেমিস্টারে কত কোর্স ফি রয়েছে আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, কিন্তু ডিসকাউন্ট করার পরে ফাইনাল কোর্স ফিটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো শুরু করছি আজকের যে সিলেবাস সংক্রান্ত আলোচনা, সেই সিলেবাস সংক্রান্ত আলোচনাটি আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে। কি রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং সোসিওলজি। ওকে, এখানে রয়েছে কি এমার্জেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সোসিওলজি, the role of social and intellectual forces in the origin of sociology, the philosophy of enlightenment, romantic conservative reaction, industrial revolution and French revolution সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। ঠিক আছে, মানে শিল্প বিপ্লব, এখানে আমরা জানবো ফরাসি বিপ্লব, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পড়বো। ডিফাইনিং সোসিওলজি মানে সমাজতত্ত্ব কাকে বলে, কমন সেন্স রুটস অফ সোসিওলজি, এখানে হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি মানে সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কেও আমরা জানবো। দেন ডেভেলপিং অফ সোসিওলজিক্যাল আউটলুক, সোসিওলজিক্যাল ইমাজিনেশন, দেন নেসেসিটি অফ আ সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, এখানে সোসিওলজি অ্যান্ড সায়েন্স মানে সমাজতত্ত্ব এবং বিজ্ঞান। দেন সোসিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস মানে সমাজতত্ত্ব এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলো। দেন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোসিওলজি মানে এখানে আমরা পড়বো অণু সমাজতত্ত্ব এবং বৃহৎ সমাজতত্ত্ব বিষয় জানবো। দেন প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ সোসিওলজি সম্পর্কেও আমরা পড়বো এবং কিন্তু জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের যে বিষয়টা সেটা কিন্তু থিঙ্কিং সোসিওলজিক্যালি, এখানে হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সোসাইটিস, প্রি মডার্ন, মডার্ন অ্যান্ড হচ্ছে পোস্ট মডার্ন সোসাইটিস। ঠিক আছে, থিওরিজ অফ সোসাইটি অ্যান্ড হচ্ছে সোসিওলজিক্যাল পার্সপেক্টিভস, এখানে ফাংশনালিজম, দেন মার্কসিজম, অ্যাকশনিজম, দেন পোস্ট মডার্নিজম, কনফ্লিক্ট তোমার পার্সপেক্টিভ, ফ্যামিনিস্ট পার্সপেক্টিভ, ভিউজ অফ হিউম্যান বিহেভিয়ার, দেন পজিটিভিজম, সোশ্যাল অ্যাকশন পার্সপেক্টিভস, দেন ফিনোমেনোলজি, দেন সোসিওলজি অ্যান্ড ভ্যালুস সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ঠিক আছে, নেক্সট চলে আসবে আমাদের পরবর্তী ইউনিট, যেটা চলে আসবে ইউনিট নাম্বার 3-তে, বেসিক কনসেপ্টস ইন সোসিওলজি মানে কিছু সাধারণ ধারণা। এখানে সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশনস, এখানে কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, কনসেপ্ট অফ তোমার অ্যাগ্রিগেট, দেন ক্যাটাগরিজ, দেন গ্রুপস অ্যান্ড ইটস ফর্মস, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে সোশ্যাল প্রসেসেস, দেন স্ট্যাটাস অ্যান্ড রোল, দেন রয়েছে সোশ্যাল ইন্টারাকশন, then nature of social interaction, theories of social interaction, structure of social interaction, then forms of social interaction, then cooperation, then competition, conflict, accommodation রয়েছে অ্যান্ড হচ্ছে এক্সচেঞ্জ সম্পর্কেও আমাদের এখানে জানতে হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই জটিল বিষয়, ভালো করে পড়তে হবে প্রত্যেকটা বিষয়। নেক্সট যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার 4, ইউনিট নাম্বার 4-এ আমরা দেখবো কি রয়েছে কালচার অ্যান্ড সোশিয়ালাইজেশন মানে সংস্কৃতি এবং সামাজিকরণ সম্পর্কে আমরা এখানে পড়বো। তার মিনিং অফ কালচার, এখানে কম্পোনেন্টস রয়েছে অফ কালচার, বিলিভস রয়েছে, ভ্যালুস রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যান্ড হচ্ছে নর্মস রয়েছে, ইভলিউশনিস্ট রয়েছে, দেন ডেফিউশনিস্ট রয়েছে অ্যান্ড হচ্ছে ফাংশনালিস্ট রয়েছে, দেন রেসপেক্টিভস রয়েছে অন কালচার, দেন কালচারাল চেঞ্জ, কালচারাল ডাইভার্সিটি,
towards a global culture, socialization, meaning, types and agencies, resocialization রয়েছে এখানে, socialization by caste, religion and gender সম্পর্কেও কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের সিলেবাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে স্টুডেন্টরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।